আপনি এখানে পালান। কেন কি হইছে? আইতাছে, কে আইতাছে? বক বক ভাই আইতাছে, আমি পালাই। এই বক্কর রেলওয়ে তো আমি আর পারতাছি না। কিসে? আরে বেটা বক বক আইতেছে, পালা 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 পালা। কি রে ভাই, গ্রামে মানুষজন খুব, একটা মানুষও দেই না। গ্রামের হইলটা কি খাইছে রে, বক বক আইতেছে, কই পলাই কাউ ভাই, কাউ ভাই। কি রে, দোকানেও মানুষ নাই, গ্রামেও মানুষ নাই, গ্রামটার হইল কি? এই শোনো বাবা, আমারে কইতেছেন চাচা? অবশ্য আপনি তো আমারই কইতেছেন, এনে তো আপনি আমি ছাড়া আর কেউ নাই। কিন্তু চাচা আপনারও তো আমি চিনলাম না। অবশ্য না চিনলেও কোনো সমস্যা নেই, চেনা জানা ছাড়াও তো মানুষের মধ্যে কথাবার্তা হইতে পারে, তাই না? আর কথাবার্তা না হইলে আমরা একজন আরেকজনের চিনবো কেমনে? আপনি আমার লগে কথা কইবেন, আমি আপনার লগে কথা কইবো, তাহলেই না চেনা জানাটা হইব। তাছাড়া চাচা, থামো বাবা থামো, আমি তোমার চিনি না, তুমি আমার চিনো না। আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য আইছি। ও সাহায্যের লেগে ডাকছেন? তাহলে তো চাচা আপনি মনে হয় একটা আপদ বিপদের মধ্যে আছেন। কোনো চিন্তা করবেন না চাচা, একদম কোনো চিন্তা করবেন না। আমি জায়গায় দ্বারা আপনার সাহায্য করে দিম। আপনি খালি কোন কি সাহায্য আপনার দরকার। আর তাছাড়া অন্যরে সাহায্য করাও তো- আরে আমার কিছু কইতে দিবা তো? ও আপনি কইবেন, অবশ্যই কইবেন, 100 বার কইবেন, 1000 বার কইবেন, কোনো লজ্জা সংকোচ ছাড়াই কইবেন চাচা। মনে করেন আপনি আমার চাচা, আমি আপনার আপন বাতিজা মনে করা মনের কথা খুললা কইবেন। ওরে বাজান, আমার মনের কথা কওয়ার আগে তোমার মুখটা তো বন্ধ করতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি মুখ বন্ধ করলাম, আপনি কোন। এই গ্রামে জামালের বাড়িটা কোন দিকে কইতে পারো? জামাল? কোন জামালের কথা কইতেছেন চাচা? এই গ্রামে কিন্তু চাচা 3টা জামাল আছে। প্রথমটা হইলো জামাল খান। এই জামালের আবার গঞ্জে কাপড়ের দোকান আছে, বিরাট ব্যবসা। কিন্তু চাচা বিরাট ব্যবসা হয়ে লাভ কি? কোনো ছেলে পুলে নেই। আহারে কি আফসোস, মরার পরে সহায় সম্পত্তি 3 ভূতে গিল্লা খাইব। আরেক জামাল আছে জামাল ব্যাপারী। এই ব্যাপারী আবার কি? গরু ছাগলের ব্যবসা। আহা, সারাটা দিন গরু ছাগলের লগে উঠা বসে। একটা মানুষ গরু ছাগলের লোক কেমনে উঠা বসা করে? হ্যাঁ, অবশ্যই আর কিন্তু ছেলেপুলে আছে, 2 ছেলে 1 মেয়ে। 3 নাম্বার জামাল হইলো চাচা, এই জামালের লগে আপনার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না, কারণ এই জামাল হইলো আমার ভাতিজা, বয়স মাত্র 4 মাস। এখন আপনি কোন জামালের বাড়ি যাইবেন আপনি? যেই দুই জামালের কথা কইছো, এই দুই জামাল ছাড়া অন্য কোনো জামাল আছে? আর তো কেউ থাকার কথা না চাচা। তবে অন্য কারো ডাকনাম যদি জামাল হয় তাহলে অবশ্যই সেটা আমার জানারও কথা না। যেমন ধরেন চাচা, আমার এক মামার নাম কিন্তু গেদু, বুঝছেন? এর আসল নাম কিন্তু গেদু না, এর আসল নাম হইলো চাচা ইলিয়াস ব্যাপারী। কিন্তু ওই যে ছোটবেলার থেকে মানুষজন হ্যারে গেদু গেদু কয়ে ডাকতে ডাকতে মানুষজন এখন এর আসল নামে ভুইল্লা গেছে। আপনি কোন কি একটা ঝামেলা চাচা আমার আবার চাচা। বাবারে, তুমি এত বেশি কথা ককে রে? যা জিগাই তার জবাব দাও। গ্রামে আর কোনো জামাল চিনো? না, আমি আর কোনো জামালে চিনি না। কিন্তু বাবা আমার কইছিল রসুলপুরের যেই কোনো লোকে জামালরে চিনে। কাম সারছে। আপনি তো ভুল গ্রামে আইছেন চাচা, এটা তো রসুলগঞ্জ। রসুলপুর গ্রাম তো এন থেকে আরো 7 মাইল দূরে। ওই গঞ্জের থেকে রিক্সা নিলে আপনি আধা ঘন্টার মধ্যে পৌঁছায় যাবেন। অবশ্য আপনার টাকা পয়সা বেশি থাকলে আপনি অটো লয়েও যেতে পারেন, এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত। এই কথা তুমি আমার আগে কইবা না? আগে কমু মানে? আপনি আমার জিগাইছেন এটা কোন গ্রাম, আপনি আমার জিগাইলেন, আমি আপনার আগে কমু। আপনি আমার জিগানো নাই, আমি আপনারে কইও না। আর তাছাড়া চাচা, আমি আবার বেশি কথা বলে একদমই পছন্দ করি না। আমি নিজেও কম কথা বলি এবং আমি চাই আমার সঙ্গেও মানুষজন কম কথা বলুক। বেশি কথা বলো না, তাতেই অবস্থা। আর বেশি কথা বললে কি যে একটা অবস্থা হইতো। কিছু কইলেন নাকি চাচা? না বাবা, আমি কিছু বলি নাই বাবা, আমি যাই। মানুষের এই এক সমস্যা, এরা কথা বেশি কয়, এত কথা কইতে পারে। উফ, আমার আবার এত কথা কয় একদম পোষায় না। আমার কথা কম, কাজ বেশি। ও আমার লাইলি, এতক্ষণে তোমার আওয়ার সময় হইছে? আরে কইও না, কি তাজ্জব ব্যাপার। পুরো গ্রামের মধ্যে কোথাও কোনো মানুষজন খুঁজে পাই না, কোনো মানুষজন নাই, সব ফাঁকা খাখা করতেছে গ্রাম। এই একমাত্র আয়া তোমারে পাইলাম।
তুমি যেই পরিমাণে বকবক করো তোমার বকবকানি ঠেলায় এলাকার মানুষজন সব পালায় জায়গা। কইছে পালায় যায়? এই যাওয়ার সময় এক লোকের লগে দেখা হইলো, হ্যার লগে কথা কইতে গিয়ে তো দেরি হয়ে গেল গা, নাইলে তো আমি আরো আধা ঘন্টা আগে আইতে পারতাম। বাড়ির থেকে বাইরে হইছি সেই সকালবেলা, কথা কইতে কইতে দেরি হয়ে গেছে গা। তুমি আবার ভাববো না যে আমি তোমার ইচ্ছা করে অপেক্ষা করাইছি, বুঝছো? ইচ্ছা করে কিন্তু আমি অপেক্ষা করাই না, বাসার থেকে অনেক আগে বাইরে হইছি। আইতে আইতে মুরব্বির লগে দেখা না হইলে আমি কিন্তু এই চুপ করো তো, তোমার ঠিক আমি কৈফত চাইছি? তোমার কিছু জিগাইছি আমি? আরে জিগান লাগবো কে? তুমি হইলে আমার ভালোবাসার মানুষ, মনের মানুষ, প্রাণের মানুষ। আমার প্রথম দায়িত্ব হইলো তোমার কাছে সবকিছু খোলাসা করে কওয়া, নাহলে তো তুমি আবার আমারে সন্দেহ করবা, এটা কইবা ওইটা কইবা। এই চুপ করো। বুঝলাম না। মানে বলছি চুপ কইরা থাকো। তা আমি তো চুপ করেই আছি। আমি কি কথা কইতাছি? আমি তো অন্যান্য দিনের মতো আজকে বেশি কথাও কইতাছি না, পরিমাণ মতো কথা কইতাছি। আর আমি এখন ঠিক করছি যে আমি আর আগের মতো বেশি কথা কমু না। অন্য কেউ আমারে কিছু না জিজ্ঞানো পর্যন্ত আমি নিজের থেকে কোনো কথা কমু না। কথা কম, কাজ বেশি। তোমার তো কাজের চাইতে কথা বেশি। এটা তুমি কি কইলা? আমি কথা বেশি কই, কাজ কম করি? হ্যাঁ, সারাদিন আমি কত কাজ করছি তুমি জানো? সকাল থেকে কি পরিমাণ কাজ করছি তার কোনো হিসাব আছে তোমার? সকালে ঘুমের থেকে উঠার পর থেকে খালি দৌড়ের উপরে আছি, নিঃশ্বাস নেওয়ার সময় পাইতাছি না, বুকের মধ্যে মনে হইতেছে। এই তোমার মুখ বন্ধ করো। নিঃশ্বাস নিবা কেমনে? তোমার তো মুখই বন্ধ হয় না। মুখ বন্ধ করলে তো তুমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবা। কে কইছে আমার মুখ বন্ধ হয় না? হ্যাঁ, তোমার কি ধারণা ঘুমের মধ্যেও আমি মুখ খোলা রেখা ঘুমের মধ্যে বিড়বিড় করি সারা রাত? মুখ বন্ধ হইলেও তোমার আওয়াজ বন্ধ হয় না। ঘুমের মধ্যে তোমার মুখ বন্ধ হইলে তোমার নাক ডাকা শুরু হয়, মানে তোমার শরীর থেকে আওয়াজ বাইর হইবই। হ্যাঁ, এত বড় কথা? কে কইছে এই কথাটা? কে কইছে আমার? খালি কও। আমার নামে এত ডাহা মিথ্যা কথা কে কয় আমি বুঝি না, বুঝলাম না। গ্রামের মধ্যে আমার এত শত্রু কে? আমার নামে মিছা কথা কয়ে ওগো কি লাভ? পরে যদি আমি পাই লাইলি তাহলে যে কি করুম, চ্যাংদোলা করুম। চ্যাংদোলা বুঝো? দুইটা পাও কেসকে দিয়া দইরা। এই থামো, আর কেউ কয় নাই। তোমার আপন বোন বিউটি কইছে তুমি ঘুমের মধ্যে নাক ডাকো। তুমি মুখে যেরকম বাচাল তুমি নাকে ওরকম বাচাল। আল্লাহ জানে তোমার আর কোন কোন জায়গা দিয়ে সাউন্ড বাইর হয়। কোন কোন দিক দিয়ে সাউন্ড বাইর হয় মানে? ও, বিউটি কইছে না আমার বোন? তাহলে ঘরের শত্রু বিভীষণ আজকে খালি ঘরে যাই, ঘরে গিয়া ওর কান বরাবর এমন একটা চটকনা মারুম, ওর কান যদি আমি এক চটকনায় বয়রা করে না দিছি তাহলে আমার নাম বক্কর না, আমার নাম হইব কালকার থেকে লাইলি। না মানে তোমার নাম লাইলি, আমি হবো মজনু। মানুষের উপর এত রাগ না দেখায় নিজে সোজা হও। কথা কওয়া ভালো, কিন্তু এত বকবকানি ভালো না। আচ্ছা আমি যাই। কই যাও? বাড়ি যাই। তোমার যেরকম মুখ বেশি চলে আমার বাপের এরকম রাগ বেশি চলে। বেশিক্ষণ বাড়িতে না দেখলে আবার আমার লগে রাগারাগি করবো। যাই। কি কয় আমার নাকি মুখ বেশি চলে? হ্যাঁ, এটা কোনো কথা? আপনারাই কোন। আরে আমি বেহুদা কথা কইতে যাবো কোন দুঃখে? কাম নাই কাজ নাই। আমার মতো একটা চুপচাপ কম কথা কওয়া পোলা অত্র ডিস্ট্রিক্ট খুঁজে পাওন যাবো না। যাইবো? আইসে মা, মা, মা কই গেলা? এদিকে আহো। কি হয়েছে বাজান? কি হয়েছে পরে কইতাছি, আগে তোমার মাইয়ারে ডাকো। তোমার মাইয়া কই? ও আবার কি করছে? কি করছে? ওই পুরা গ্রামে আমার নামে মাইকিং করছে। হ্যাঁ, আমার নামে উল্টাপাল্টা কথা কইছে। আমি বুঝি না, নিজের আপন মায়ের পেটের বোন হয়ে ওই ভাইয়ের নামে এই কথাগুলো কেমনে কইলো? আজকে ওর একদিন কে আমার একদিন। ডাকো। বিউটি, হাই বিউটি। হাই বিউটি, এদিকে আয়। কি হয়েছে মা? এই যে তুই পুরা গ্রামে আমার নামে মাইকিং করছস। হ্যাঁ, আমি ঘুমের মধ্যে নাক ডাকি, আমার মুখ বন্ধ হইলো, নাক বন্ধ হয় না, আমার সারা শরীর দিয়ে শব্দ বাইর হয়। কে কইছে তোমার এইসব? কে কইছে? আমি নিজের কানে লাইলির মুখ থেকে শুনছি। আর আমার তো মনে হয় খালি লাইলি না, তুই পুরা গ্রামে জনে জনে কয়ে বেড়াইছস এই কথা। তুই তো বইন না রে, তুই আসলে বইন না, তুই হলো একটা গসেটি বেগম। প্রথম কথা হইল আমি জনে জনে বলে বেড়াইনি, আর দ্বিতীয় কথা হইল আমি তো মিথ্যা কথা কইনি, যা কইছে সত্য কইছি। দেখছো মা, দেখছো দেখছো? এবার তোমার সামনে কইছে, দেখো তুমি কি করবা করো করো। ওরে আর এই বাড়িতে রাহুন যাবো না, ওরে এই বাড়ির থেকে বিদায় করো। আমি নিজে ওর লোকে একটা বুইরা খাটাস পাত্র দেখবো, পাত্র দেখে ওই বুইরা খাটাসের লোক ওরে বিয়া দিয়ে দিম। মা ওই সব কি কইতাছে? আমি থাকবো না দেখতে। থাকিস না, তোরে থাকতে কইছে কে? আমি কইছি? চুপ কর বাবা, চুপ কর। তোর বাপ যদি গঞ্জে থেকে আয় দেয় তোর এরকম জগচাটি করতেছস, তোর বাপে এলে রাগ হইব। হ্যাঁ ঘরে আয়, ভাত খাবি। তুমি ওরে বিদায় করার ব্যবস্থা করো, আমার কিন্তু মাথা মতো গরম আছে। তুই এই কথাগুলো কেমনে কইলি আমার নামে? হ্যাঁ,
কিরে মা পড়তেছস? হ বাবা, সামনে পরীক্ষা তো। ও আজকে তো ছোট মামা আইছিল। ও বুঝছি, ছোট মামা তো আহে নাই, আইছে বিয়ার প্রস্তাব। মারে বিয়ের যোগ্য মেয়ে যদি ঘরে থাকে বাবা মার টেনশন থাকবই। আর তোর ছোট মামা ভালো একটা সম্বন্ধ আছে, ছেলে দুবাই থাকে, অনেক টাকা বেতন পায়। আচ্ছা বাবা, তুমি আমার বিয়ে দেওয়ার লেগে এত উইঠা পুইটা লাগছো কেন? মারে ঘরে বিয়ের যোগ্য সন্তান থাকলে সব বাবা মারই ঘুম হারাম হয়ে যায়। আমি কিন্তু অন্য রহস্যের গন্ধ পাইতাছি। মানে আমার তো মনে হয় তুমি আমার বিয়ে দিতে পারলে বাঁচো, আমি না থাকলে তুমি বিয়ে করে ঘরে সৎমা আনবা। একদম তোর মায়ের মতন হয়েছিস। তোর মায়েরও মুখে কোনো কথা আটকে তো না, তোর মুখে কোনো কথা আটকে না। আল্লাহ তাআলা তোর মায়ের যেন জান্নাতবাসী করে। তুমি একটা কাজ করতে পারো বাবা, তুমি একটা বিয়ে কইরা ফেলো, ঘরে নতুন মা এলে আমিও খুশি। তাছাড়া বাবার বিয়ের দাওয়াত খাওয়ার ভাগ্য কয়জন মাইয়ার কপালে জোটে। দাওয়াত না খেলেও থাপ্পড় তুই ঠিকই খাবি। বইপত্র গুছা, ওই তোর ফুপু রান্নাবাড়ি শেষ করছে, আয় একসাথে খাইতে বউ। আচ্ছা ঠিক আছে। আরে সোহেল ভাই নাকি? আরে লাইলি যে, কি খবর তোমার? এই তো ভালো। তো গ্রামে কি ছুটিতে আইছেন? ছুটিতে না, এবার একেবারেই চলে আসছি। মানে? শহরে মন টিকে না বুঝছো, তাই ভাবতেছি এবার গ্রামে একটা কাজ টাজ করবো। ও তাইলে তো ভালোই হয়। শুধু তাই না, ভাবতেছি এখন থেকে গ্রামেই থেকে যাবো। তা আপনি তো শহরে চাকরি করতেন, গ্রামে কি আপনার মন টিকবো? মন যেন টিকে, সেই জন্যই ভাবতেছি একটা গ্রামে বিয়ে শাদী করবো। ও তাই নাকি? তাহলে তো আপনার লেগে পাত্রী খুঁজতে হয়। তা আপনার কিরকম পাত্রী পছন্দ সোহেল ভাই? এরকম পাত্রী তোমার মতো হইলেই চলবো। আচ্ছা সোহেল ভাই, এখন আমি আসি। হ্যাঁ চাই বাগা। শরম পাইছে মনে হয়। দেখ মা, তোর যদি কেউ পছন্দ থেকে থাকে আমারে কইতে পারিস। তুই আমার একমাত্র মাইয়া, তোর মতের বিরুদ্ধে আমি কিছুই কমু না। বাবা কেমনে যে কই, বলে ফেল মা। বক্করকে তো তুমি চিনো। ওই উত্তরপুরা রহমতের গোলা বক করতো। হ্যাঁ বাবা। মারে তুই বড় হইছস, তোর বুদ্ধিও কম না। বক্কর একটা বাসাল, ওর দ্বারায় কোনো কিছু করা সম্ভব না, আর কাজকর্ম করারও সামর্থ্য নেই। কিন্তু বাবা, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি তোর একটা কথা কই, বাঁচতে হলে টাকার দরকার, আর টাকা না হলে কোনো সংসার চলে না। লাইলি ও লাইলি তোমার মজনু এসেছে, মজনু এখন তোমার প্রেমে শুয়ে পড়েছে। আহা, এই আমি বাবারে তোমার কথা বলছি। আমার ব্যাপারে তো তারে নতুন করে বলার কিছু নাই। তোমার বাপে তো আমারে চিনে। আমি বক্কর খন্দকার, পিতা রহমত খন্দকার, গ্রাম রসুলগঞ্জ, জেলা মানিকগঞ্জ। নতুন করে চিনার কি আছে? আর আমিও তো তোমার বাপেরে চিনি, তাই না? আমার ব্যাপারেও তোমার বাপেরে কিছু বলার নাই, তোমার ব্যাপারেও আমার কিছু জানার নাই। তুমি কি আসলে বেকুব নাকি বেকুবের অভিনয় করো? তোমার ব্যাপারে বলছি মানে তোমার আর আমার সম্পর্কের কথা বলছি। ও তাহলে তো এটা তোমার ভুল। তুমি যেটা বলছো আমি সেটাই বুঝছি। যাই হোক, ব্যাপারটা সেটা না। কত হইলো, তোমার বাপে কি কইছে? আমার বাপে কি কইছে এটা তোমার শোনার দরকার নাই, আমি কি কইতেছি এটা শোনো। তুমি আর নতুন করে আমারে কি কইবা? আচ্ছা, তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, এটা তো নতুন কিছু না। হ্যাঁ, সম্পর্ক হইলো চুইংগামের মতো, টানলে লম্বা হইব কিন্তু সেরার সম্ভাবনা নাই। তুমি এত বেশি কথা বলো দেখে মানুষ তোমারে বক বক বইলা ডাকে। বেশি কথা কই মানে? হ্যাঁ, জীবনে কোনোদিন দেখছো আমার বেশি কথা কইতে? অত্র গ্রামে আমার মতো কম কথা কয় একটা মানুষ খুঁজে এই পাবা? চুপ করো, বাচাল যেন কোথাকার। বাচালের মতো শুধু কথাই বলে যেতেছো, সারা জীবন তো কথাই বলছো। এবার আমি কি বলি আমার কথা তুমি শোনো। রাগ করতেছো কে? এইটা আমার রাগের কথা না, এটা আমার কষ্টের কথা। আমার বাবা তোমারে মোটেও পছন্দ করে না, আর আমারও মনে হয় যে তোমারে ভালোবাসাটা জীবন আমার সবচেয়ে বড় ভুল। ভুল? হ্যাঁ ভুল। তোমার মতো বাচাল যে শুধু কথাই বলতে জানে, কোনো কাজকর্ম জানে না, আর যাই হোক তার সাথে জীবন পার করা যায় না। কিন্তু আমি তো তোমার ভালোবাসি লাইলি। আচ্ছা বিয়ে করে তুমি সংসার চালাইবা কেমনি? ভাতের বদলে কি গরুর রচনা শুনাইবা, আর কাপড়ের বদলে কি ছাগলের রচনা শুনাইবা? দেখো, তোমার কথা শুন না কিন্তু আমি অনেক কষ্ট পাইছি লাইলি।
কষ্ট আমিও পাইতেছি, বাস্তবতা অনেক কঠিন। তুমি যদি নিজের পায়ে দাঁড়ায় কিছু করতে পারো তাহলে ভালো, আর নইলে নাইলে এক গ্রামে যেহেতু থাকি আমার বিয়ের দাওয়াত তুমি পাইবা। এখন আমি আসি, ভালো থাইকো। এই লাইলি, কিরে বক বক, মন খারাপ নাকি? না কিছু তো একটা হয়েছে। তোরা বক্কর না ডাক্কা বক বক ডাকলাম, তুই রাগ করলি না, ঘটনা তো স্বাভাবিক না। আচ্ছা সুমন ভাই, তোমার একটা কথা জিগাই। জিগা। আচ্ছা আমি কি অনেক বেশি কথা কই, অনেক বেশি বক বক করি, আমি কি বাচাল? দেখ রে ভাই, কেউ মনের কথা কয় 1 লাইনে আর কেউ 5 লাইনে, যার যেমন স্বভাব। তাহলে আমার এই বেশি কথা নিয়ে মানুষের এত সমস্যা কে? সমস্যা তোর বক বক স্বভাবের না, সমস্যা হয়েছে তুই বেকার। তুই যদি ইনকাম করতি তাহলে তোর কথা হয়তো বানি, আর ইনকাম না করলে ডেনের ফানি। তাহলে আমার এখন তুমি কি করতে কও? এই যে সুয়েল রে দেখ, কয়দিন আগে সুয়েলের মা মানুষের বাড়িতে কাজ করতো, আর হে সুয়েল নাকি এখন বাজারে রাইস মিল দিব, আর হে রাইস মিলের সুপারভাইজার বানাইবো আমারে। আমার কি আর সোহেলের মতো এত টাকা আছে? সারাদিন বক বক করলে কি আর টাকা আইবো? তাইলে নিজের মুখটারে যেভাবে চালাইতে আসস, তোর এই 2টা হাত এইভাবে চালা, দেখবি তোর ভাগ্য এমনি খুলে দিব। এখন থেকে বাপের মুদির দোকানে বসমু, কথা কম কাজ বেশি। মাতিলে একটা জুস দিও তো। জুস জুস কাকা কার লগা? এই যে ভাগ্নিরা আইছে। ভাগ্নি আইছে, ভাগ্নির লগে আর কেউ আহে নাই? আইছে তো, ওর আব্বা আম্মা আইছে। ওর আব্বা আম্মাও আইছে, খালি ওর লগে জুস লয়ে গেলে হইব? ওর আব্বা আম্মার লগে কিছু লইতে হইব না? একটা ঠান্ডা দিয়ে দিই বড় দেখা। আচ্ছা দাও। আচ্ছা কাকা, খালি ঠান্ডা খাওয়াইবেন, ঠান্ডার লগে কিছু দিতে হইব না? একটা চানাচুর লয়ে যান। চানাচুর, হ্যাঁ তাহলে তো ভালোই হয়। চানাচুর কি এমনি দিবেন না মাখায় দিবেন? পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় দিবেন না? তাহলে খালি চানাচুর দিবেন। মুড়ি দিয়ে দিই, মুড়ি দিয়ে চানাচুর মাখায় দিয়েন। একটু মুড়ি দিলে আর একটু ভালো হয়। কাকা, খালি চানাচুর চানাচুর মুড়ি টেবিলের উপরে দিলে একটু টেবিলটা ফাঁকা ফাঁকা লাগবে। লগে একটা বিস্কুট দিয়ে দিই। হ্যাঁ তা তো লাগবেই। তাইলে ঠান্ডা জুস বিস্কুট চানাচুর মুড়ি, এই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাকা, বিস্কুট চানাচুর মুড়ি এগুলো রাইতের খাওয়ান কিছু লাগবে না? রাত্রে আবার কি? তাহলে ডিম দিয়ে দিই, ডিম আলু আছে দিয়ে দিই। হয় এটা নেই পরে লমনে। না আপনি আবার আবার কিনলে গাইবেন, একবারে লয়ে যান সব দিলাম। হ্যাঁ তাইলে জুস ঠান্ডা বিস্কুট চানাচুর মুড়ি পেঁয়াজ ডিম আলু। চানাচুর দিতেছি, একটা জুস দিতেছি, ধরেন একটা ঠান্ডা দিতেছি, আর বিস্কুট লাগবে না? বিস্কুট 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 কোনটা দিব কাকা? ওই বড়টাই দিলে। এই ধরেন বিস্কুট দিতেছি, মুড়ি লাগবে না? এটা একটু ধরেন তো কাকা। ভাই এই মালগুলি খুব ভালো চলে, মালগুলি শেষ হয়ে গেছে, একটু অর্ডার দিয়ে দিন তো। আচ্ছা লেখা রাখতেছি। আরে লাইলি, তুমি আমার দোকানে? তুমি তো আমার দেখতে যাইবো না, তাই আমি নিজে আয়া বললাম। খুব ভালো করছো, বহো। কি খাইবা কও? না কিছু খাবো না, তোমার দোকানটা অনেক সুন্দর হয়েছে, ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হয়েছে, অনেক মালামাল উঠেছে। সবই এই
বেশি কথা কওয়ার ফল। মানে মানে যারা জিনিস বিক্রি করে তাকে একটু বেশিই কথা কইতে হয়, কথা বেশি করতে হয়, কথা কয়ে কাস্টমারের মন জোগাইতে হয়, নানান কথা কইতে হয়। আমি ওইটাই করছি, তাই তো দিন শেষে মুদি দোকান থেকে এই সুপার শপটা দিতে পারছি। তার মানে বেশি কথা বললেও দাম আছে, বাচালেরও দাম আছে। হ্যাঁ, কিন্তু কষ্টও আছে। কথাও যেমন বেশি কইতে হয়, কাজও তেমন বেশি করতে হয়। কাজ ছাড়া আসলে সফলতা মিলে না। যাক বাদ দাও, বহ। এ আলম, জি ভাই। ওই ফ্রিজের থেকে একটা ঠান্ডা বাইর করেন আর দোকান থেকে মিষ্টি নিয়ে আসেন। আচ্ছা। কেমন আছো লাইলি? এই তো সুহেল ভাই ভালোই। এতদিন ধরে গ্রামে আইলাম, তোমার বাসায় তো একবারও চার দাওয়াত দিল না। আচ্ছা সোহেল ভাই, আপনার দাওয়াত দিতে হইব কেন? আপনার যখন মন চায় আপনি বাড়িতে আয়া পড়বেন, চা খাইবেন আর বাবার লগে গল্প করবেন। শোনো লাইলি, তোমার বাসায় গেলে তো আর চাচার লগে আড্ডা দিতে যাবো না, গেলে তোমার লেগেই যাবো। মানে তোমারও বিয়ার বয়স হয়েছে, আমারও বিয়ার বয়স হয়েছে, আর আল্লাহর রহমতে আমার এখন অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ না। তুমি চাইলে চাচার সাথে তোমার আর আমার বিয়ার ব্যাপারটা আলোচনা করতে পারি। শোনেন সোহেল ভাই, আমি আর আমার পরিবারের কেউ এখন বিয়ে নিয়ে ভাবতাছি না। ভাবতেছো না? ভাববা, আমার তো আর অপেক্ষা করতে সমস্যা নাই। আমার মনে হয় আপনার অপেক্ষা না করাই ভালো। আরে লাইলি, তোমার কি কোনো মনের মানুষ টানুষ আছে নাকি? থাকলে সেটা আপনার না জানাই ভালো সোহেল ভাই। যার যত বেশি টাকা তার তত বেশি যোগ্যতা। টাকা ছাড়া এখন কেউ কোনো কথা কয় না। আমার জন্য কে যোগ্য কে অযোগ্য এটা আমারই ঠিক করতে দেন। এখন আমি আসি। লাইলি, তোমারে আমি বিয়ে করব, কথাটা মনে রাখো। আরে লাইলি, কই যাইতেছ? তোমার দোকানে যাইতেছি। দোকানে কে? আজকাল তো তোমার দেখা পাওয়াটাই কঠিন হয়ে গেছে। না মানে একটু ব্যস্ত থাকি তো। কিসের এত ব্যস্ততা যে আমারে দেওয়ার মতো সময় তোমার কাছে নাই? ওই দোকান টোকান লয়ে একটু কাজের চাপের মধ্যে আছি। এত চাপ তোমার, আমার লগে কথা করার সময় তোমার কাছে হয় না? আরে ভাই, আপনি এখানে? আপনি ওদিন ঠিকমতো তথ্য না দিলে তো এই ক্রিমিনালকে আমরা ধরতেই পারতাম না। না না স্যার, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তা আপনি বুঝলেন কিভাবে ও যে একজন মাদক ব্যবসায়ী? আসলে একটু বেশি কথা কই তো, বেশি কথার প্যাচে পড়া ধরা খেয়ে গেছে। কি ব্যাপার, লাইলি আহে না কে? কিরে, কি অবস্থা তোর? দিনকাল কেমন যায়? ভালোই যায়। তোরে দেখা তো আমার মনে হয় না তুই ভালো আছিস। কে তোর এমন মনে হইব কে? তুই তো বেটা বাদাই মা, কোনো কাম কাজ করস না, তুই ভালো থাকবি কেমনে? আর আমি গ্রামে একটা ভাবছি বড় করে একটা রাইস মিল দিব। কি কস? এত টাকা তুই কই পাবি? আরে বেটা ব্যবসা করছি, ব্যবসা করে টাকা কামাইছি। ব্যবসা? কি কস? আমাকে গ্রামেও তো অনেক মানুষ ব্যবসা করে, কই হেরা তো 2 বছরের মধ্যে এত টাকা কামায় লাই নাই যে রাইস মিল দিয়ে দিব। ব্যবসার মতো ব্যবসা করতে পারলে টাকা পয়সা কোনো ব্যাপারই না। ও মনে পড়ছে, হ হ হ, আমগো বাজারের কোনায় রাস্তার মধ্যে একবার পান ব্যস্ত, জাকির মধ্যে পান লয়ে বইতো। 2 বছরের মধ্যে হালাই কি জানি করে লাইলো, তারপরে দেখলাম 5 তলা বিল্ডিং খাড়া করে লাইছে। তুই তাহলে পান বেচস? হ্যাঁ বেটা, তা আমার দেখে কি তোর পান ব্যবসায়ী মনে হয়? না না, আমি শিওর তুই পানি বেচস, পানের ব্যবসায়ী তুই। আরে না বেটা, আমি পান না বেটা, আমি মাল বেচছি, মাল বুঝোস নাই? মালের ব্যবসা করছি বেটা। বুঝি তো, পান সুপারিও তো মাল। আরে বেটা, এই মাল সেই মাল না, এটা পিনিকের ব্যবসা করছি বেটা। তুই বেটা পিনিক বুঝোস না, আমি ঠিকই বুঝি। জর্দার পিনিক বুঝোস? বেশি করে জর্দা দিয়ে একটা পান খাইলে যে পিনিকটা হয় তুই তো সেটা জানোস না। আরে বেটা, এই পিনিক সেই পিনিক না, এটা খাইলে পোলা পাইন মনে কর 2-3 দিন মাতালের মতো হয়ে ঘুরে। বুঝতাছিস না তুই আমি কি এর কথা কইছি? কি কস? তুই এই ব্যবসা করস? আচ্ছা তুই তাহলে যা, তোর লগে পরে কথা কমনি। আচ্ছা, এডি কিন্তু আবার কাউরে কইস না, ঠিক আছে? না না, আমি কারে কম না কার। ঠিক আছে, থাক তাহলে। হালাই তেলে ধান্দার ব্যবসা করে, তাই তো কই এত টাকা কই পায়? থানায় যাইতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সবারই উচিত
মাদক ব্যবসায়ীকে সমাজ থেকে নির্মূল করা। এই ওরে নিয়ে চলো। বক্কর, তোর বেশি কথার কারণে কিন্তু আমি ধরা খাইলাম। তোরে কিন্তু আমি ছাড়ুম না, তোরে আমি দেখে নিব। কথা কম, কাজ বেশি। স্যার নিয়ে যান। এই নিয়ে আসো। তাইলে তুমি সোহেল ভাইরে ধরায় দিছো? আচ্ছা, তুমি কেমনে জানলা সোহেল ভাই মাদক ব্যবসায়ী? এবার বুঝলা তো, বেশি কথা কর একটা উপকার আছে। থাকো, গেলাম। এই দাঁড়াও, কি? তোমার লগে আমার কথা আছে। তাড়াতাড়ি কও। তাড়াতাড়ি বলো মানে? কি পাইছো তুমি? আমার জীবন নষ্ট করে দিয়ে তুমি হাসি খুশিতে জীবন পার করবা? আল্লাহ সইব না। আমি আবার কি করলাম? কি করছো? আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না। আমার কি হয়েছে আমি নিজেও জানি না। আমার সারাক্ষণ কান্না পায়। আমার মনে হয় আমি গলায় দড়ি দিয়ে মরে যাই। আমি তোমার কি ক্ষতি করছি? কেন তুমি আমার জীবনটা নষ্ট করলা? বলো, এই কি আমার ভালোবাসার পরিণাম? আচ্ছা আচ্ছা, থামো থামো থামো, একটু নিঃশ্বাস নাও। যেমনে কথা কইতেছো তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতাছে। নিমু না নিঃশ্বাস, দম আটকে মরে যাবো। আমার মৃত্যুতে কারো কিছু এসে যায়? এসে যায় না। সবাই স্বার্থপর, কেউ ভাবে আমার কথা ভাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই স্বার্থপর, আমিও স্বার্থপর, কিন্তু তোমার এই বেশি কথা কইতে অনেক কষ্ট হইতাছে, আমি বুঝতে পারতেছি। আর তুমি বুঝতে পারছো তো, বেশি কথা যে সবাই কইতে পারে না, এটা যে খুব একটা সহজ কাজ না। আমি আবার কোন বেশি কথা কইলাম? তাহলে এতক্ষণ বক বক কে করলো? কি আমার কথা তোমার কাছে বকবক মনে হইতাছে? আমিও যখন আমার মনের কথা তোমার কাছে খুলে কইতাম, তখন সেটাও তোমার কাছে বকবকই মনে হইতো। এই তুমি কি আমার উপর প্রতিশোধ নিতাছো? না, তোমার বাস্তবতা দেখাইতেছি। মানে? মানে একটা মানুষ কম কথা কইলে কেউ কি তারে বোবা কয়? কয় না তো। তাহলে একটা মানুষ বেশি কথা কইলে তারে বাচাল কেন কওয়া হয়? আমি কম কথা কইলেও দোষ, বেশি কথা কইলেও দোষ, আমি জামু কই? তোমার যাওয়া লাগবে না, আমি যাইতাছি। এ কই যাও? গলায় দড়ি দিতে। আজলামি করো আমার লগে? এখন তোমার কিছু হইলে আমি তো পাগল হয়ে রাস্তায় রাস্তায় বকবক করে বেড়াইতে পারুম না। অনেক কষ্টে নিজের বেশি কথা কওয়ার অভ্যাস বাদ দিছি। তোমার কম কথা কইতে কে কইছে? তুমি নিজেই তো কইছিলা। আমি তোমারে মানুষের লগে বকবক করতে মানা করছি, আমার লগে বকবক করতে তো মানা করি নাই। আমার লগে তুমি সারাদিন বকবক করবা, আমার কানের পাশে সারাদিন কথা কইবা। কি কথা কমু? ভালোবাসার কথা কইবা, আদর সোহাগের কথা কইবা। তারপর আমার ব্যবসা বাণিজ্য কাজকর্ম এগুলো কে করবো? তুমি করবা? আমি জানি না। তাহলে এক কাজ করি, সবচাইতে ভালো হয় ভালোবাসাবাসিও চলবো, আবার কাজও চলবো। কারণ কারণ কি? কারণ কথা কম, কাজ বেশি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কইছি না কথা কম, কাজ বেশি।